ने इनके अगेंस्ट पुलिस स्टेशन में FIR लिखवा दिया है, बट हमें नहीं पता कि वो एक्शन लेंगे या नहीं लेंगे। ये सब लोग मिले हुए हैं, पुलिस वाले मिले हैं, लोगों को बॉडी नहीं देखने दी है इन लोगों ने। कल से मॉर्निंग से हमने हम लोग सुबह से आए हुए हैं, सुबह 9 बजे से अभी जाके हम लोगों ने बॉडी देखी, वो भी इसलिए क्योंकि ये लोग उसे पोस्टमार्टम के लिए लेके जा रहे थे। जब हमने देखा तो उसके पूरे सिर के पीछे खून पूरे उसके कपड़े सब गंदे थे। तो ये सब लोग चुप हो गए, ये सारे जो आदमी थे सब फैकल्टी चुप। यहाँ पूरे मुंह से खून निकल रहा है, तो वो ड्राउनिंग से नहीं मर सकता है। उसको स्विमिंग इतनी आती थी कि वो स्विमिंग पूल में तो डूब के नहीं मर सकता है। अगर वो किसी मरीन कॉलेज में है, वो मर्चेंट नेवी की ट्रेनिंग लेने आया है, तो वो स्विमिंग से कैसे मर सकता है? सब झूठ बोल रहे हैं ये लोग सब। कॉलेज झूठ बोल रहा है, कॉलेज कुछ छुपा रहा है, हमें नहीं पता। हमारी वीडियो नहीं दिखाया जा रहा है, हमें उसका फुटेज नहीं देखा, हमें नहीं दिखाई। हम लोगों ने बोला कि हमें जाना है सामान लेने के लिए, सामान भी लेने नहीं दिया उन लोगों ने। क्या कंप्लेन की है थाने में? कि हमारे को झूठ बोला गया है, हम लोगों से झूठ बोला जा रहा है कल से कि वो ठीक है, वो क्रिटिकल है, उसको कुछ नहीं हुआ, बट वो डेथ कल दोपहर की हो रखी है, कल 3 बजे से डेथ हो रखी है। हम लोगों को नहीं बताया गया था ये चीज ना, हम लोगों को फोटो दिखाई गई थी। हमें सिर्फ इतना बोला कि इमरजेंसी में, हॉस्पिटल में इमरजेंसी में रखा हुआ है। कुछ नहीं कर रहा है कोई, पुलिस कुछ नहीं कर रही है, हम लोग तो सब कर रहे हैं। मैं उसकी बहन हूँ, मैं बहन हूँ उसकी, मैं ना, उसका नाम कपिल है, मोनिका। हम हिमाचल से आए हैं यहाँ पे, अभी उसको 1 महीना हुआ था यहाँ पर आए हुए कॉलेज में। 1 महीने में इन्होंने पता नहीं क्या किया है। 8 लाख एडमिशन फीस ली है उन लोगों ने। कल तो रक्षाबंधन था, भाई भी छोड़ दिया इसका। ठीक है सर। একটা ঘটনা ঘটেছে, কপিল কুমার বলে একটি ছাত্র মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে, তার জলে সুইমিং পুলে তার মৃত্যু হয়েছে, তাই বলছে। এবারে কি শুনলেন আপনারা, কি ঘটে? দেখুন, যেটুকু আমরা কালকে দুপুরবেলা 1টা নাগাদ আমরা আইডেন্টিফাই করি, স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে, সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল। এইবার তারপরে ছেলেটি যখন জলে পড়া অবস্থায় আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। লোকাল নার্সিংহোম তখন বলেন কেসটা ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে, তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি। তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছে। আমরা তাদের পেরেন্টসদের ইনফর্ম করেছি, আমরা 5 জনের ফ্লাইট টিকিট করে দিয়েছি হিমাচল প্রদেশ থেকে কলকাতায় আসার জন্য। আমরা আমাদের গাড়ি প্রোভাইড করেছি তাদের এয়ারপোর্ট থেকে এখানে, এবং এখন অবধি কিন্তু তারা আমাদের মানে পুরোপুরি আমরা কোঅপারেট করছি। এর থেকে তো বেশি কি হয়েছে, কেন হয়েছে সহযোগিতা করছে না কলেজ কর্তৃপক্ষ, এবং অনেক তাদেরকে দেরিতে জানানো হয়েছে, দেখানো হয়। দেখুন, সিসিটিভি ফুটেজ বা এগুলো তো আমরা পুলিশ এসেছেন, প্রত্যেকটি হস্টেলের স্টুডেন্টের সাথে কথা বলেছেন, তারাই নিয়ে গেছেন। আমরা কি যে জিনিসটা একটা তদন্ত সাপেক্ষ জিনিস, সেটাকে নতুন করে আমরা সেটা নিয়ে তো ঘাটাঘাটি করতে পারি না। ওনারা হয়তো দেখুন, ওনাদেরও ছেলে হারিয়েছে, মানে ওনাদের কোনো রিলেটিভ হয়, এরা কেউ ডাইরেক্ট গার্জিয়ান নয়, তাদেরও একটা মানসিক অবস্থা, আমরা এটা মেনে নিচ্ছি যে তাদেরও তো মানসিক অবস্থাটা সেরকম ভালো নয়, কিন্তু আমরা 100 কেন 200% কোঅপারেট করছি। এবং আরেকটা জিনিস দেখুন, বাইরে থেকে পড়তে এসেছে, পশ্চিমবঙ্গে পড়তে এসেছে, এইটুকু নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সম্মান রক্ষার্থে আমরা যতটা সম্ভব করার সেই সার্ভিসটা কিন্তু এখনও দিচ্ছি। আমরা এখানে ফ্যাকাল্টি থেকে আরম্ভ করে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক সবাই কালকে সারা রাত ছিলাম, আজকে ভোরবেলা থেকে আছি। এর অ্যাডমিশন হয়েছে 1.5 মাস আগে। না জিপি রেটিং জেনারেল কলেজ আছে, এটা হচ্ছে সিকম মেরিন কলেজ, সেখানে জেনারেল পারপাস রেটিং বলে একটা শর্ট টার্ম কোর্স হয়, সেটা মেরিন রিলেটেড, নট মেরিন ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্যার। আচ্ছা, বলছি দেখো সুইমিং পুলে তো এতটা জল থাকে না, এটা স্যার এর ডাইভিং পুল, নট সুইমিং পুল। ডিজি শিপিং অ্যাপ্রুভড কলেজ, তো ডিজি শিপিংয়ের মতোই করা হয়, কারণ জাহাজের ওপর থেকে লাফালে কতটা ডাইভ করা যায়, এবং আমরা সমস্ত ভিডিও পুলিশকে এগুলো দিয়েছি যে লাইফ জ্যাকেট পরে তার একটু আগেই ছেলেটি জাম্পগুলো করেছে, এবং আমাদের সুইমিং পুল কিন্তু ফুল সিকিউরড, মানে
পুরো ফেন্সিং করে তালা দেওয়া। ও কি জানিয়ে করেছিল এটা? না 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 জানায়নি। ওদের যখন লাঞ্চের জন্য কল করা হয় তখন একটা ছেলে মিসিং, তখন তাকে ফোন করা হয়, ফোন না ধরতে আমাদের স্টুডেন্টরাই খুঁজতে যায়, ভেবেছে এদিক ওদিক কোথাও আছে, তখন গিয়ে ওরা ওকে জলের মধ্যে পায়। কোনোভাবে কি মাথায় কোনো লাগতে পারে? স্যার বলতে পারছি না কারণ বডি পোস্টমর্টমে আছে তো। আপনার নাম? আমার নাম অনিন্দিতা চক্রবর্তী, আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি, এইটুকু বলতে।